বাজার যদি বাড়ে সকালে বইলা দিব, পরের দিন টাকা দিয়ে দিব। হয় না, মিডিয়া থেকে মেসেজ পাঠাইবো, তারপরে রেডি হয়ে যাবে। আড়ত ঘুরে দেখা গেল এই সময়টাতে হয় না কোনো দরদাম বা আর্থিক লেনদেন। চাহিদা মাফিক ডিম চলে যায় ঢাকার ব্যবসায়ীদের কাছে। বাংলাদেশের মতো বিশাল জনগোষ্ঠীর দেশে আমিষের চাহিদা মেটাতে সবচেয়ে বড় উৎস ডিম। সরকারি পরিসংখ্যান বলছে দেশে এক বছরে জনপ্রতি ডিমের চাহিদা ১০৪টি, যার বিপরীতে বর্তমানে উৎপাদন ১৩৮টির বেশি। গেল ২০২৪-২৫ অর্থ বছরে দেশে ডিমের মোট উৎপাদন ছিল প্রায় ২৫০০ কোটি পিস, যা ১০ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সরকারি হিসাব বলছে গেল অর্থ বছরে দেশের ডিমের বাজার ছিল প্রায় ২৫,০০০ কোটি টাকার। এই পরিসংখ্যান বলছে চাহিদার বিপরীতে উৎপাদন বেশি হওয়ায় ডিমের বাজার বছর জুড়েই স্থিতিশীল থাকার কথা। কিন্তু অর্থনীতির সরল এই সূত্র কাজ করে না ডিমের বাজারে। তাহলে হচ্ছেটা কি? এই প্রশ্নের জবাব পেতে স্টার নিউজের অনুসন্ধান তেজগাঁওয়ের ডিমের আড়তে, যেখানে বাজার শুরু হয় মধ্যরাতে আর শেষ হয় ভোর হওয়ার আগেই। ঘুমন্ত নগরবাসীর অজান্তেই এই সময়েই ছক কষা হয় কিভাবে তাদের পকেট থেকে কেটে নেওয়া হবে কোটি কোটি টাকা। আড়ত ঘুরে দেখা গেল এই সময়টাতে হয় না কোনো দরদাম বা আর্থিক লেনদেন। চাহিদা মাফিক ডিম চলে যায় ঢাকার ব্যবসায়ীদের কাছে। পরে সকালবেলা লাভের অঙ্ক কষে ডিমের দর ঠিক করে দেয় এখানকার আড়তদার সমিতি। রাত্রে বেচা হয়, সকালবেলা রেট হয়। বাজার যদি বাড়ে সকালে বইলা দিব, পরের দিন টাকা দিয়ে দিব। হয় না, মিডিয়া থেকে মেসেজ পাঠাইবো, তারপরে রেডি হয়ে যাবে। সমিতির রেটের বিষয়ে জানতে চাইলে কথা বলতে ভয় কিংবা অনিচ্ছা দেখা গেল বেশিরভাগ ব্যবসায়ীদের মধ্যে। এক পর্যায়ে ক্যামেরা বন্ধের হুমকিও মিলল। চাই না আপনি একটা কি এই যে আবারও অন করে রাখছেন, আপনার ভালো লেগে বলছেন, আপনার বাকি আপনি জানেন। এদিকে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সমিতির রেট বলতে কিছু নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝরাতে আসা এই ডিমের ভাগ্য নির্ধারণ হবে সকালবেলা। ব্যবসায়ীরা ঠিক কী দামে এই ডিম বিক্রি করবে তা ঠিক করে দেবে এখানকার আড়তদার সমিতি। সহজ ভাষায় বলতে গেলে সমিতির রেটেই বিক্রি হবে ডিম। তবে এই বিষয়ে কথা বলতে নারাজ সবাই। কোনো এক লুকোচুরি চলছে এই ডিমের বাজারকে কেন্দ্র করে। আড়তদাররা বলছেন এই ডিমের বাজার নিয়ন্ত্রণে কোনো হাত নেই আড়তদার সমিতির। তবে আমরা জানতে চাই সমিতি কি বলছে। কমিটির মেয়াদ শেষ হলেও সক্রিয়ভাবে চলছে তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ী সমিতি। তাদের কাছে মিলল ভিন্ন তথ্য। ডিমের দাম তারা নয়, ঠিক করে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো। যেমন আজকে প্যারাগনের রেট ধরেন 130 চলে যাই হোক, ডায়মন্ডের রেট 150 টাকা, তো ওরাই তো করছে, ওরে ফলো কইরা কথাটা বুঝেন, আপনি একটা স্ট্যান্ডার্ড সেট আপ করছো। কাজেরও খাদ্য বেছে, বাচ্চা বেছে, সবার কাজের খাদ্যের বাচ্চা বেছে, ওই এজেন্টই খবরটা জানে না। সব থেকে তাদের ডিলার আছে খাদ্য, বাচ্চা। বিশ্লেষকদের মতে কোম্পানি হোক বা সমিতি, একচেটিয়া নিয়ন্ত্রণ বাজারকে প্রভাবিত করছে। এখানে যারা এটার সাথে জড়িত তারা একটা অ্যাসোসিয়েশন বলেন বা একটা সিন্ডিকেটই বলেন, এরা টোটাল সাপ্লাইটাকে তারা কন্ট্রোল করে। তারা টোটাল প্রোডাকশনটা কিনে নেয়, কিনে তারা তাদের মতো ডিলারদের কাছে তারা চ্যানেলাইজ করে এবং সেভাবে তারা দামটা ফিক্স করে। দিবালোকে হোক বা রাতের আধারে, বড় কোম্পানি হোক বা বিভিন্ন সমিতি, যারা বাজারে প্রভাব বিস্তার করে খামারি বা ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে, তাদের নিয়ন্ত্রণে আনার দাবি বিশেষজ্ঞদের। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।